যদি আগামী মাস থেকে একটা লোকের যদি এয়ারপোর্টে আমাদের কোনো ধরনের সমস্যা হয়, তাইলে আমরা এমন একটা ব্যবস্থা নিব, দরকার হইলে আমরা এই টাকা পাঠানো বন্ধ করবো 1 মাসের জন্য। একজন ওসি, অফিসার ইনচার্জ পুলিশের, তিনি আওয়ামী লীগের একটা প্রোগ্রামে উনি স্লোগানের নেতৃত্ব দিচ্ছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন, কিন্তু উনার স্লোগানটা আমার পছন্দ হয় নাই। কারণ আমার বক্তব্য ছিল যে উনি তো পুলিশ, উনি সবার সিকিউরিটি দিবেন, উনারে তো কেউ আওয়ামী লীগ করতে বলে নাই। প্রবলেম কি? আমাদের প্রবলেম হচ্ছে কি, আমাদের নেতারা কিছু মিথ্যা কথা বলতে এই কারণে যে অসংখ্য ডিমান্ড, যে জায়গায় দাঁড়াইছে এই জায়গাও কাদা, আর যে জায়গা পার হয়ে যাবে এই জায়গাও কাঁচা। তো যার কারণে আমাদের নেতাদের উপর প্রেশার যখন খুব বেশি পড়ে, তখন তারা কোনো না কোনো ভাবে একটা কথা বলে পার হয়ে যেতে চায়। কিন্তু এইখানে আমেরিকান পলিটিশিয়ানদের সুবিধা কি, এদের বাচ্চা ছাড়াই অনেক কাজ করে ফেলছে। বাংলাদেশের পলিটিক্সে ইনভেনশন থাকে কম। বাংলাদেশের পলিটিক্সে হইল যে আপনি কিভাবে আবার এমপি হবেন, কিভাবে আবার নৌকা নমিনেশনটা পাওয়া যায়, আবার দলীয় নমিনেশনটা পাওয়া যায়, এইগুলা নিয়ে যে পরিমাণ সময় দেয় মানুষ, এই সময়টা এইখানে দেয়া লাগে না। তো আমার কথা হচ্ছে যে আমি একটা লাইন তৈরি করতে চাই। আপনাদের প্রবাসীদের অনেকের ধারণা আছে যে আরে বাংলাদেশের রাজনীতিবিদ, আরে তো 2 নম্বর, বাংলাদেশে পলিটিক্স করে এ তো নিশ্চয়ই লুটপাট করতেছে। এইরকম প্রয়োজনে এমপি থেকেও যদি আমার বের করে দেয়া হয়, আজকের যে কথাটা বলে যাচ্ছি আমি, বের করে দিন। তবে একটা কথা আমি বলে যেতে চাই, প্রবাসীরা কোনোভাবেই কোনোদিন প্রবাসীর আগে যেন আওয়ামী লীগ বিএনপি না হয়। প্রবাসীরা প্রবাসী হইতে হবে। আমি বলে যাচ্ছি বাকি জীবন আমার পরিবার প্রবাসী, এই হিসাবে আমি প্রবাসীদের ঐক্যের জন্য কাজ করতে চাই। আমি প্রবাসীদের স্বার্থের জন্য। বাট এই আপনারা যখন প্রবাসী হিসাবে যখন আওয়ামী লীগ করবেন, তখন আপনাদের স্বার্থ আপনারা দেখবেন। আমি তখন আওয়ামী লীগের মিটিং এ যাব, যে বিএনপি করে বিএনপির মিটিং এ যাবে। কিন্তু 2টা মিটিং 2 জায়গায় হইল, প্রবাসীদের যে মিটিং থাকবে প্রবাসীদের স্বার্থের জন্য 2 জায়গা থেকে 1 জায়গায় হইতে হবে। যদি না হন, আপনারা দলের নামে দেশের ক্ষতি করতেছেন। আপনি বিএনপি এবং আওয়ামী লীগের নামে যদি আলাদা আলাদা বসে, আপনারা যদি প্রবাসীদের মিটিং এ প্রবাসীদের স্বার্থের ব্যাপারে একমত না হন, তাহলে আপনি হচ্ছেন গিয়ে সেই লোক যে দলের নামে দেশের ক্ষতি করতেছেন। আজকে আমি এমপি হিসাবে আপনাদেরকে বলে গেলাম, আপনারা কোনোভাবেই আপনি দেশের জন্য দেশপ্রেমিক না না না, আমি বলে যাচ্ছি। বরং প্রবাসী হিসাবে যদি মরেনও, তাও শান্তি পাবেন যে ইউ হ্যাভ ডান সামথিং ফর দ্য প্রবাসী। আপনারা যারা প্রবাসীরা যে ওয়েতে আমাদেরকে দেখতে চান, যেভাবে দেখলে আপনারা খুশি হবেন যে একজন রাজনীতিবিদ এইরকম হওয়া দরকার, আপনারা যেটা এখানে দেখতেছেন, এইরকম একজন রাজনীতিবিদ আমি হইতে চাই, এইরকম একজন সমাজ সেবক আমি হইতে চাই। যারা বিদেশে থাকেন, বাংলাদেশি অরিজিন বা বাংলাদেশের লোকজন, তারা তো সবাই প্রবাসী নাকি? আপনারা কি বলেন? প্রবাসী তো। এখন প্রবাসীদের স্বার্থ কখনো কি আওয়ামী লীগ অথবা বিএনপির স্বার্থের চেয়ে ছোট হইতে পারে? আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রবাসীদের মধ্যে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, অনেক দল করতেছি, কিন্তু একটা জায়গায় কি প্রবাসীরা আমরা এক হইতে পারছি যে ভাই আমি আওয়ামী লীগ করি অথবা বিএনপি যাই করি না কেন, আমার প্রবাসীর স্বার্থের ব্যাপারে আমরা আন্দোলন করব। এরা এখন একটা কমফোর্টেবল লাইনে আমাদের বলি না যে নৌকা রেসে উঠে গেলে এমনি ধরে বসে থাকেন, এমনি নৌকা যাচ্ছে না। আমার হয়তো অনেকেই দোষাদোষি করেন, আপনারা যত না প্রবাসী তার চেয়ে বেশি হয়ে গেছেন আওয়ামী লীগ, যত না প্রবাসী তার চেয়ে বেশি হয়ে গেছেন বিএনপি। তাইলে হয় কি, আপনি প্রবাসীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে আপনি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাদের স্বার্থ আপনারা দেখতেছেন বিএনপি নেতাদের স্বার্থ। তাইলে আপনাদের স্বার্থ, আপনি যখন এয়ারপোর্টে গিয়ে বেইজ্জত হইতেছেন, অপমান হইতেছেন, তখন আওয়ামী লীগ বিএনপি কেউ দেখতেছে না, বলতেছে আরে প্রবাসী, এদের ধাক্কা দিলে কি আসে যায়, ফেলে দাও, ওর এই লাগেজ নিয়ে যাও, ওর লাগেজ থেকে মোবাইল নিয়ে যাও। তখন আপনি কতটুকু বাঁচবেন আপনি আওয়ামী লীগ বিএনপি বলে? আমি এমপি হিসাবে আমার দায়িত্বটুকু আমি পালন করব, অবশ্যই করব। আপনাদের জন্য দরকার হইলে যে জায়গায় নক করা দরকার এখানে নক করব। কিন্তু আমাদের ইসলামেই তো আছে, যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন না করবে তার ভাগ্য পরিবর্তন হবে না। সিলেটি ভাষা আছে,
নোয়াখালীর ভাষা আছে, একটা শুদ্ধ যে বাংলা, এটা আরেকটা ভাষা আছে। কিন্তু আমার আরেকটা ভাষা আছে, এটাই বলে হৃদয়ের ভাষা। এই হৃদয়ের ভাষার একটা আইডেন্টিটি আছে বা ইউনিফর্মিটি আছে। আপনি যখন শিখবেন, কথা শিখবেন, শুদ্ধ ভাষা শিখবেন, শুদ্ধ হয়ে কথা বলবেন। কিন্তু হৃদয়ের ভাষা কি জানেন? এইটা এক এক সময় এক এক রূপ ধারণ করে। কালকে চলে যাব তো, আমার পরিবার প্রবাসী, আমি হয়তো বাংলাদেশে একেবারেই চলে যাচ্ছি, কারণ কথাটা বের হয় এইখান থেকে না, এইখান থেকে যে কথাগুলা বের হয় এগুলা হিসাবের কথা, এগুলা ক্যালকুলেটেড কথা। আর যে কথাটা এইখান থেকে বেরোবে, দেখবেন যে কিছু মানুষ এমন সব কথা বলে ফেলে, এমন সব ডেলিভারি দিয়ে পড়ছে, সে এই ডেলিভারি আপনি তারে কখনো পড়াইয়া শিখাইয়া বের করতে পারবেন না। তো আপনাদের মনে আছে আমার নির্বাচনের সময় একটা সেন্টেন্স অনেক ভাইরাল হয়ে গেল, এটা হচ্ছে কি তাবিজ মারা আর পাতলা মারা। এইটা কিন্তু একেবারে আমিও এর আগে কোনোদিন এইভাবে ব্যবহার করি নাই। এটা আমার একটা ভিতরের কষ্ট থেকে এই কথাটা বের হয়ে গেছে, যে প্রবাসীরা তাদের প্রায়োরিটিকে প্রথম প্রায়োরিটি না দিবে। আপনারা এই মহাসমাবেশ দেখেন, এই মহাসমাবেশের মধ্যে আপনারা একত্রিত হইতে পারবেন না, আপনারা পারবেন না। কিন্তু আপনারা দলের মহাসমাবেশ দেখেন, দেখবেন জায়গা দিতে পারবেন না। জায়গা আপনি একটা মহাসমাবেশ দেখেন, যে এই মহাসমাবেশের এই ইস্যুতে যদি আপনি ডাকেন, এটাতে তো গ্রুপিং হওয়ার কথা না, যে আগামী মাস থেকে আমরা দেখব আমাদের কোনো দল নাই, মত নাই, আমরা প্রবাসী। আগামী মাস থেকে যদি একটা লোকেরও যদি আমরা পাই যে একটা প্রবাসীর অপমান হয়েছে, নির্যাতন হয়েছে, আমরা আগামী এক সপ্তাহ রোজা রাখলাম। তো আমি এই জন্যই বলি যে ভাষা ইংলিশ হোক, নোয়াখালী হোক, সিলেটি হোক, এটা যদি কানেক্ট করতে পারে ঠিক মতো যদি ভাষা কানেক্ট করতে পারে মানুষের সাথে। আচ্ছা ধরেন আমাদের ভাষা নাই, আমার কি আচরণগত একটা ভাষা আছে না? আমরা তো কারো সাথে বসলেই বলি যে এই লোকটার কথাই বলে নাই, তারপরে বলি যে লোকটা মানে একটু বেয়াদব, কারণ তার বডি ল্যাঙ্গুয়েজটাই খুবই খারাপ। আবার অনেকের লোক দেখবেন বসে থাকার মধ্যে এমন একটা সারেন্ডার একটা ভাব আছে, আপনি সে হয়তো কোনো কথা বলে নাই, কিন্তু তারপরও আপনার নিজের মনে হবে যে লোকটা আসলে নিরীহ। লোডশেডিং হয়, লোডশেডিং এ আমার এলাকায় লোডশেডিং হয়। আমি বলছি যে আমি মহাসমাবেশ ডাকবো, প্রতিবাদ করব, কারণ আমার এই লোডশেডিং এ তো কষ্ট হইতেছে সবার। তাই এর মানে হচ্ছে কি ভাষা বিভিন্ন ফরম্যাট। কারণ আমি এত বছর ঢাকায় থাকছি, ব্যারিস্টার হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কিন্তু আসলে আমি কখনো ওই রকম ভাবে শুদ্ধ শিখতে পারিও নাই, আবার খুব একটা চেষ্টাও করি নাই। আমার কাছে মনে হয়েছে কি জানেন, as long as I can connect people, as long as আমার কথাটা আপনি বুঝেন, আর আমি ভিতর থেকে সত্য কথা বলার সাহস আমার যতদিন আছে, আমার কেন জানি মনে হয়েছে আমার সাথে মানুষ কানেক্ট করবে। নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আগাই। তারপরে একটা জায়গায় আমি যেমন ধরেন অনেকদিন লন্ডনে ছিলাম, এখন আমেরিকাতে আসা যাওয়ার মধ্য দিয়ে আমার অনেক আত্মীয় স্বজন বের হয়ে গেছে। আমি যে জিনিসটা লার্ন করছি, যে ভিতর থেকে কাজ করলে, মানুষের জন্য কাজ করলে, মানবিকতার জন্য কাজ করলে, আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভাষাটাই এক। সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশের একজন আইনজীবী ও রাজনীতিবিদ, হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য, যিনি ব্যারিস্টার সুমন নামে অধিক পরিচিত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। জন্ম ৩ সেপ্টেম্বর ১৯৭৯, বয়স ৪৪, চুনারুঘাট, হবিগঞ্জ। জাতীয়তা বাংলাদেশী, রাজনৈতিক দল স্বতন্ত্র, দাম্পত্য জীবনসঙ্গিনী শাম্মী আক্তার, সন্তান ১ ছেলে ১ মেয়ে, পিতামাতা সৈয়দ এরশাদ আলী, আম্বিয়া বেগম চৌধুরী। প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়। পেশা আইনজীবী ও রাজনীতিবিদ। তার স্ত্রী শাম্মী আক্তার একজন আইনজীবী, যিনি বর্তমান যুক্তরাষ্ট্রের প্রবাসী। ভিডিও শেষে সর্বশেষ একটি অনুরোধ রাখবো, আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন এবং শুনছেন তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি। ব্যারিস্টার সুমনকে আপনি কেমন মানুষ হিসেবে মনে করেন তা আমাদের জানিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।